নমস্কার, আপনারা দেখছেন ডে নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নিবেদন করছেন রোমান গোল্ড। 18 জন বজ্রং বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ধৃত আত্মসমর্পণকারী বৈরী ধনুই কলইয়ের বাসস্থানে তল্লাশি চালালো পুলিশ বাহিনী। টর্নেডোয় বিধ্বস্ত মাছিমা গ্রামে রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্তদের সত্ত্বর সাহায্যের দাবি কংগ্রেসের। সংবাদ শিরোনাম নিবেদন করছেন রোমান গোল্ড। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 18 জন বজ্রং বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 18 জন আগরতলার লালবাহাদুর এলাকায় অবস্থিত বজ্রং বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরে এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে স্কুল ছিল মাত্র 2000। বর্তমানে রাজ্যে 4000 স্কুল রয়েছে। কলেজ ছিল 2 থেকে 3টি। বর্তমানে প্রতি মহকুমায় কলেজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে বামফ্রন্ট সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত সচেতন। সরকারের একজন বিদেশি আমাদের রাজ্যের আদালতের অনুমতি নিয়ে কুমারী টিলাস্থিত কোয়ার্টার্স কমপ্লেক্সের 120 নম্বর রুমে পুলিশ তল্লাশি চালায়। এ রুমে ধৃত আত্মসমর্পণকারী বৈরী ধনু কলই থাকে। 16 জন 15 লক্ষ টাকা সহ আত্মসমর্পণকারী 2 বৈরী এবং উপজাতি যুবতীকে পুলিশ আটক করার পর রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। 18 জুন পূর্ব থানা, পশ্চিম থানা এবং অভয়নগর পুলিশ ফাঁড়ি থেকে একদল শীর্ষস্থানীয় পুলিশ কর্তা এবং একদল পুলিশ ধৃত ধনু কলইয়ের বাসস্থানে হানা দেয়। ধনু কলই শ্যামলী বাজার কুমারী টিলাস্থিত কোয়ার্টার্স কমপ্লেক্সের 120 নং রুমে হানা দেয়। এ রুমে ধনুই কলই থাকত। আদালতের অনুমতি নিয়ে পুলিশ 120 নম্বর রুমের তালা ভেঙে ঘরে প্রবেশ করে তল্লাশি চালায়। চিরুনি তল্লাশির পরও পুলিশ উল্লেখযোগ্য কিছুই পায়নি বলে পুলিশ সূত্রে জানা যায়। আপনারা সার্চ করতে কি পাইছেন? আপনারা কি কালেক্ট করছেন? এখানে ধনু যেখানে থাকতেন ওনার রুমটা আমরা চেক করেছি। সার্চ করার পরে এখানে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কর্তৃক একটা চিঠি। ঝড়ে বিধ্বস্ত সোনামুড়ার ধনপুর বিধানসভা কেন্দ্রে অবস্থিত মাছিমা গ্রামে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের দ্বিচারিতার অভিযোগ। 16 জুন কয়েক মিনিটের টর্নেডোয় বিধ্বস্ত হল সোনামুড়ার ধনপুর বিধানসভা কেন্দ্রের মাছিমা গ্রাম। টর্নেডো কোনো রাজনৈতিক রং না দেখে গ্রামবাসীদের ক্ষতি করেছে, কিন্তু রাজ্য সরকারের আর্থিক সাহায্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা রাজনৈতিক রঙের শিকার হল। ঘূর্ণিঝড়ে আর্থিক সাহায্য নিয়ে চলছে দ্বিচারিতা। পলিথিন ও খাদ্য সরবরাহ সঠিকভাবে হচ্ছে না বলে ক্ষতিগ্রস্তদের অনেকে অভিযোগ করে। এছাড়াও ধনপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন আহত রহিমা খাতুনকে আর্থিক সাহায্য করল মাত্র 500 টাকা। এ অপ্রতুল আর্থিক সাহায্যের প্রতিবাদে কংগ্রেস নেতা শাহ আলম ও জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তাজুল ইসলাম মজুমদার সরব হয়েছেন। শুধু তাই নয়, তারা আহত মাছিমা খাতুনের পাশে এসে দাঁড়ালেন। শাহ আলম রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দুস্থ পরিবারদের সত্ত্বর সাহায্যের দাবি রাখেন প্রশাসনের নিকট। এখানে কতজন ছাত্র থাকো তোমরা? 85 জন। এখন সবাই বোর্ডিং এ থাকি 32 থানা হিসাবে সবাই গেছে গায়কর বাড়ি করে না? জি। যখন 12টার সময় ঘটনার পরে আমরা যখন স্পটে আসার পর দেখলাম এখানে সোনামুড়া থেকে তপন নন্দী ও শম্পা দাসের রিপোর্ট, ডি নিউজ। উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনের রাস্তায় সামান্য বৃষ্টিতে জল জমে একাকার। সামান্য বৃষ্টিতে রাস্তার জল জমা দৃশ্য নতুন নয়। রাজধানী থেকে শুরু করে মহকুমা শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে বর্ষার মরশুমে এ দৃশ্য চোখে পড়ে। অতি সম্প্রতি উদয়পুরের বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনের রাস্তায় বৃষ্টির জল জমে থাকায় পথচারীদের চলাচলে যেমন দুর্ভোগ হচ্ছে, তেমনি যান চালকদেরও ভোগান্তি কম হচ্ছে না। এ অনাসৃষ্টি নিয়ে এলাকাবাসী কি বলছে শুনুন।
যেতে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভিজে অল্প একটু বৃষ্টিতেই এখানে সমুদ্রের মতো পরিণত হচ্ছে। এই ব্যাপারে আপনি নগর পঞ্চায়েতকে কি জানিয়েছেন? নগর পঞ্চায়েতের সদস্য এই স্কুলেরও মাস্টার, ওনাকে বললে উনি বলেন যে এটা আমাদের ওয়ার্ড নয়, এটা তাদের ব্যাপার নয়, তবে এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, প্রায়শই এরকম হয়ে থাকে। আর নগর পঞ্চায়েতের পরিষেবা ততটা তারা দিতে পারছে না। আমাদের এলাকা থেকেও তাদেরকে জানানো হয়, প্রায় একই অবস্থা। আপনারা বারবার ওনাকে বলেছিলেন, নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ নজরে নিয়েছিলেন? জানানো হয়, ড্রেন পরিষ্কারের ব্যাপারেও জানানো হয়, আর বিশেষ করে যে জল জমে থাকে সেটা জানানো হয়নি। তো ড্রেনটার ব্যাপারে জানানো হয়, জল নিষ্কাশন যে খুব ভালো না, পরিষেবা ভালো না, সেটা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন পিএফ অফিসে ডেপুটেশন দিল 18 জুন। দাবি করছি যে কোভিড ফান্ডের টাকা জমা দেওয়ার মানে ক্লেইম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তারা রসিদ পায়। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। এই প্রথম উদয়পুরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বুকিং শুরু হয়েছে। আপনার নিজস্ব বাসস্থানের জন্য আপনি পাচ্ছেন 850 স্কয়ার ফুট থেকে 950 স্কয়ার ফুট জায়গা। তাতে পাচ্ছেন 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি রান্নাঘর, 2টি বাথরুম, 2টি ব্যালকনি। যোগাযোগ শানু ট্রাভেলস প্রোপ্রাইটার বাসুদেব চক্রবর্তী, রমেশ চৌমুহনী, লেক সিটি শপিং কমপ্লেক্স, 29 এবং 26। ফোন 9862163892, 9436473591। উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের ভিড়। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র বিতরণ করা হচ্ছে। কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভিড় লেগে রয়েছে। বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য এ কলেজে এসে ভিড় করছে। 18 জুন এমনই একটি চিত্র আমাদের ক্যামেরায় বন্দী হলো। আমি ক্লাস 12-এ ফাইটিংশনতে সমাজ নিয়ে পড়তে চাই এবং সমাজে একজন বড় শিক্ষক হয়ে সমাজের কিছু করতে চাই, এটা আমার আশা। কেমন মনে হয় না আমার আশা পাই। এর মধ্যে অনার্সের জন্য কোনো কিছু অ্যাপ্লাই করেছে? আচ্ছা, কোন স্ট্রিম থেকে এসেছে? কোন স্ট্রিমে মানে কোন আর্টস? কোন স্কুল থেকে এসেছে? আমার নাম কতজনের মতো ভর্তি হয়েছে? কমার্সে এখন পর্যন্ত আমাদের ভর্তি হয়েছে 19 জন। ভর্তি না, জাস্ট ফর্ম জমা দিয়েছি, ভর্তিটা হয়নি। 19 জন। আর আপনাকে মানে আরও কি ভর্তি হতে পারে না? টোটাল তো 37টা এরকম ফর্ম নিয়েছে। এখন জানি না, তো আমাদের তো আরও 2টা দিন বাকি আছে, 2 দিন, অর্থাৎ মঙ্গল বুধবার পর্যন্ত ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। এখন বুধবার পর্যন্ত কয়টা জমা দেয় দেখা যাচ্ছে। গত 15 তারিখ থেকে পরীক্ষার্থী ফর্ম দেওয়া এবং জমার কাজ শুরু হয়েছে। গত শনিবার দিন টোটাল 38টা ফর্ম জমা করেছে। এ পর্যন্ত টোটাল ফর্ম নেওয়া হয়েছে। আজকের দিন ছাড়া গত 16 তারিখ অবধি ফর্ম দেওয়া হয়েছিল, 1058টা ফর্ম দেওয়া হয়েছিল। আজকের দিনে যে ফর্ম দেওয়া হয়েছে সেখানে এখনও নেই, খবর নেই। আর যেমন 16 তারিখ জমা করেছিল টোটাল 38টা ফর্ম। আজকের দিনে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ফর্ম জমা করছে। স্টুডেন্ট বিভিন্ন খান থেকে বিভিন্ন অনার্স কোর্সের মধ্যে ফর্ম জমা দিচ্ছে, তারা বিভিন্ন অনুসারী, কোনো অসুবিধা হচ্ছে না, উৎসাহের সঙ্গে তারা ফর্ম জমা দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের। এনএসএস এনসিসি তাদের সাহায্য করতেছে করে দিচ্ছে এবং বিভিন্ন আমরা স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র সংসদ এবং এনএসএস এবং এনসিসি আমরা বিভিন্ন রুমের মধ্যে দায়িত্ব দেওয়া আছে, তারা বিভিন্নভাবে স্টুডেন্টদের হেল্প করছে। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। ত্রিবেণী সংঘের নবনির্বাচিত সদস্যরা শপথ নিল 17 জুন। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। উদয়পুর ব্রহ্মাবাড়িতে নর্দমা ও ধনীসাগরের জলে একাকার। হঠাৎ প্রবল বর্ষণে উদয়পুরের ব্রহ্মাবাড়ির ট্রাফিক পোস্ট সংলগ্ন এলাকার নর্দমার জল ও ধনীসাগরের জল উপচে পড়ে। ফলে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।
উদয়পুরের নগর পঞ্চায়েতের 18 নং ওয়ার্ডের মেম্বার নিতাই চন্দ্র দেকে এ ব্যাপারে বারবার বলা সত্ত্বেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে এলাকাবাসীর অভিযোগ। আপনাদের এই জায়গাটার নাম কি? ব্রহ্মাবাড়ি। উদয়পুরের ব্রহ্মাবাড়ি। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের এই যে এখানে যে জলের এই সমস্যাটা, এটা কতদিন ধরে এরকম হচ্ছে? আজকে দীর্ঘ 15 বছর আমরা একইভাবে ভুগছি এটা। আচ্ছা, আপনারা কি সরকারকে জানিয়েছিলেন এই ব্যাপারে কিছু? সবসময় জানাই, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হওয়া পাচ্ছি না এটা। নগর পঞ্চায়েতে জানানো হয়েছে, আপনাদের এলাকার যে প্রতিনিধি ওনারাও জানানো হয়েছে। প্রতিনিধি হয়েছে এইটান নিতাই দে। আচ্ছা, উনি কি বলেছেন? উনি প্রত্যয় করে বলছেন যে হচ্ছে, হবে। এখন পর্যন্ত কিছুই করা যাচ্ছে কোনো কিছু না। আর নগর পঞ্চায়েতে এমনি কোনো অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এই ব্যাপারে? দেওয়া হয়েছে অনেকবার। একবার না, অনেকবার দেওয়া হয়েছে। আপনাদের এই এটা তো নগর পঞ্চায়েত এলাকায়? হ্যাঁ, নগর পঞ্চায়েত এলাকা। আচ্ছা, এই সমস্যাটাতে হচ্ছে আপনারা মানে কি প্রস্তাব দিয়েছিলেন তাদের কাছে? তাদেরকে জানিয়েছিলাম যে আমাদের দীর্ঘ 12 মাসই আমরা এই জলে ভুগছি। রাস্তার নিচে হওয়া যাওয়ার ধরনের, প্লাস ড্রেন না থাকাতে ময়লা পরিষ্কার হয় না সব সময়, এই কারণে জল প্রতিনিয়ত থাকে। এটা কতদিন ধরে হচ্ছে? বিগত কয়েক বছর ধরে। প্রতিনিয়ত কি জল থাকে? প্রতিনিয়ত জল থাকে। তাতে আপনাদের কোনো জলের কি রকম সমস্যাটা হচ্ছে? সমস্যা, আমরা নোংরা দিয়ে হাঁটাহাঁটি করা লাগে, খুব কষ্ট হয়। হাঁটাহাঁটি করে এতে এমনি পানি মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে। সরকার থেকে কি বলেছে কিছু? মানে বলেছিলেন কিছু? ঠিক করবে, ঠিক করবে, ঠিক তো করছে না। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদন করছেন রোমান গোল্ড। 18 জন বজ্রং বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ধৃত আত্মসমর্পণকারী বৈরী ধনুই কলইয়ের বাসস্থানে তল্লাশি চালালো পুলিশ বাহিনী। টর্নেডোয় বিধ্বস্ত মাছিমা গ্রামে রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্তদের সত্ত্বর সাহায্যের দাবি কংগ্রেসের। সংবাদ শিরোনাম নিবেদন করছেন রোমান গোল্ড। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন ডি চ্যানেল। নমস্কার। জল, তৃষ্ণা মেটায় জল, জলের অন্য নাম জীবন। আর নিরাপদ পানীয় জল মানে হিমেল। হিমেল বিশুদ্ধ জল, সতেজ জীবন। এই প্রথম উদয়পুরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বুকিং শুরু হয়েছে। আপনার নিজস্ব বাসস্থানের জন্য আপনি পাচ্ছেন 850 স্কয়ার ফুট থেকে 950 স্কয়ার ফুট জায়গা। তাতে পাচ্ছেন 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি রান্নাঘর, 2টি বাথরুম, 2টি ব্যালকনি। যোগাযোগ শানু ট্রাভেলস প্রোপ্রাইটার বাসুদেব চক্রবর্তী, রমেশ চৌমুহনী, লেক সিটি শপিং কমপ্লেক্স 29 এবং 26। ফোন 9862163892, 9436473591। ত্রিপুরায় এই সর্বপ্রথম ল্যাপটপ ও ক্যামেরা শোরুম। এখানে আপনারা বিভিন্ন নামি দামি কোম্পানির ল্যাপটপ, ডিজিটাল ও হ্যান্ডিক্যাম ক্যামেরা পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কম্পিউটার মৃণালিনী, মেলার মাঠ, আগরতলা। মোবাইল 09436120895, ল্যান্ড ফোন 2324864।